নমস্কার। একরাশ ভালোবাসা নিয়ে আমি পায়েল। আজ একটা ছোট্ট গল্প। গল্পের নায়ক রাজামশাই। রাজামশাইয়ের বয়স হয়েছে, তিনি তার রাজপাট সমস্ত কিছু বড় সন্তান রাজপুত্রকে সঁপে দিয়েছেন। গল্পটা এটা নয়। গল্পটা হলো রাজ রাজামশাইয়ের ৪ রানী ছিলেন। তো ৪ রানীকে রাজামশাই ভীষণ ভালোবাসতেন। তো রাজামশাই চাইছিলেন জীবনের শেষ সময়টুকু, যেটুকু সময় তার হাতে রয়েছে রাজপুত্রকে সমস্ত সংসার ভার সঁপে দেবার পর, তিনি একটি কোনো ভালো তীর্থস্থানে গিয়ে বাকি জীবনটা কাটাবেন। ঠাকুরের নাম ধ্যান করবেন এবং সেখানে শান্তিতে থাকবেন। বহু বছর ধরে রাজপাট সামলাচ্ছেন। তো সেই জন্য তিনি চাইছিলেন তার সাথে যেকোনো একজন রানী যাক, যে রানী তার দেখাশোনাও করবে এবং তার সময়টাও কেটে যাবে। কারণ একা ভালো লাগবে না। তো সেই জন্য তিনি তার ৪র্থ রানীর কাছে ১ম এ গেলেন। কারণ তিনি তার ৪র্থ রানীকে ভীষণ ভালোবাসতেন। কারণ সদ্য তাকে তিনি বিয়ে করেছিলেন এবং তার সাথে তার সোহাগের সম্পর্ক ভীষণ ছিল। তো তিনি ৪র্থ রানীর কাছে গিয়ে বললেন, "রানী, আমি রাজপাট তো রাজপুত্রকে সঁপে দিয়েছি। এরপর আমি কোনো একটি জঙ্গলে বা কোনো একটা তীর্থস্থানে গিয়ে নিরিবিলিতে নিশ্চিন্তে তোমার সাথে দিন যাপন করতে চাই। শেষের যে কটা দিন আমার কাছে রয়েছে।" রানী বললেন যে, "না, সে আবার কেমন? এই এত সুন্দর রাজপাট, এত বৈভব ছেড়ে আমি আপনার সাথে কি করে যাব? না, আমি তো আপনার সাথে যাব না। আপনি একাই চলে যান।" রাজামশাই মনে দুঃখ পেলেন। কিন্তু কি করা যায়? যখন রানীমা বলে দিলেন যে উনি ওনার সাথে যাবেন না, তখন তিনি আস্তে, আস্তে তার ৩ নম্বর রানীর কাছে গেলেন। ৩ নম্বর রানীও কিন্তু রাজামশাই ৩ নম্বর রানীকেও প্রচন্ড ভালোবাসতেন। ৩ নম্বর রানীকে গিয়ে বললেন, "রানীমা, আমি তো তোমাকে এত ভালোবাসি। আমি চাই আমার শেষ জীবনটা আমি তোমার সাথে কাটাবো। আর তুমিও আমাকে ভালোবাসো। তুমি তো খুব আমাকে দেখাশোনা করো, যত্ন আত্তি করো, সবসময় আমার সাথে, সাথে থাকো। তো আমি বাকি জীবনটা তোমার সাথে কোনো তীর্থস্থানে গিয়ে কাটাতে চাই বা কোনো নিরিবিলি জায়গায় গিয়ে কাটাতে চাই।" ৩ নম্বর রানী তখন বললেন, "পাগল নাকি? আমি কেন আপনার সাথে যেতে যাব? আপনি বরং চলে গেলে আমি ২ নম্বর শাদী করে নেব। ২য় শাদী করে আমি নিজের জীবন আরো অন্যরকম ভাবে কাটাবো।" রাজামশাই তো অবাক হয়ে গেলেন। রাজামশাই তখন ২ নম্বর রানীমার কাছে গেলেন। ২ নম্বর রানীমা ভীষণ বুদ্ধিমান ছিলেন। ২ নম্বর রানীমা বল কে উনার মানে যেকোনো পলিটিক্যাল রাজনীতির বিষয়ে, পলিটিক্স এর বিষয়ে বা সাংসারিক বিষয়ে ২ নম্বর রানীমা ওনাকে খুব মানে সাহায্য করতেন, বুদ্ধি দিতেন। রাজার জীবনযাপন চালাবার জন্য ২ নম্বর রানীমা ওনাকে প্রচুর বুদ্ধি দিতেন এবং ওনার অনেক ওনার হেল্পও হতো তার জন্য। তো ২ নম্বর রানীমাকে গিয়ে বললেন, "দেখো, তুমি তো অনেক বুদ্ধিমান। তুমি তো আমাকে অনেক বুদ্ধি দাও, অনেক কিছুতে তুমি সাহায্য করো। তো বাকি জীবনটা আমি ভাবছি তোমার সাথে কাটাবো। তুমি আমার সাথে চলো। আমি তোমাকে নিয়ে গিয়ে ভালো রাখবো, সেখানে থাকবো। দুজনে বাকি জীবনটা কেটে যাবে।" ২ নম্বর রানীমা অবাক হয়ে গেলেন। বললেন যে, এটা আবার কেমন কথা? আমি আপনাকে বুদ্ধি দিয়েছি, আমি আপনাকে অনেক হেল্প করেছি। কিন্তু তার মানে এটা নয় যে আমি আপনার সাথে বাকি জীবনটা কাটাবো। আ তো আমি আপনার সাথে যেতে পারব না। বরং আপনি আশ্বস্ত থাকুন, আপনার মৃত্যুর পর আমি যখন খবর পাবো, আমি খুব ভালো করে ধুমধাম করে আপনার শ্রাদ্ধ, শান্তি সমস্ত করব। সেখানে কোনো ত্রুটি থাকবে না। কিন্তু আমি আপনার সাথে যেতে পারব না। আমার ইচ্ছে থাকলেও আমি যেতে পারব না। কারণ আমি কেন শুধু, শুধু আপনার সাথে যাব? তার রাজামশাইয়ের খুব মন খারাপ। রাজামশাই তখন মাথা নিচু করে যখন চলে আসছেন, তখন দূর থেকে একটা আওয়াজ শোনা গেল, "রাজামশাই, কোথায় যেতে হবে বলুন, আমি যাব আপনার সাথে।" রাজামশাই পেছন ঘুরে দেখছেন ওনার ১ম স্ত্রী, যাকে তিনি এতদিন এত আ মানে ছোট রানীর সৌন্দর্যতার জন্য, তারপরের রানীর বুদ্ধিমত্তার জন্য, তারপরের রানীর আরো মানে নানা রকম বৈভবের জন্য যে বড় রানীকে উনি কতদিন কত অবহেলা করেছেন, সেই রানী দূর থেকে দাঁড়িয়ে বলছে, "রাজামশাই, আমি আপনার সাথে যাব।" গল্পটা ৪টে রানীর নয়। গল্পটা আমাদের জীবনের। আমাদের জীবনের ৪টে জিনিসের উপর গল্পটা নির্ভর করছে। ছোট রানী, যিনি ভীষণ সুন্দর, রাজার ভীষণ ভালোবাসার একজন, সেটি হলো আমাদের শরীর।
আমরা যেদিন চলে যাব, আমরা যে শরীরের জন্য এত কিছু করছি, তাকে সুন্দর রাখতে হবে, মানে যৌবনে ভর্তি রাখতে হবে, অ্যাট্রাক্টিভ রাখতে হবে, সেটাকে ছেড়ে একদিন চলে যেতে হবে। তারপর গেল ৩ নম্বর রানী। ৩ নম্বর রানী হলো আমাদের এই মেটেরিয়ালিস্টিক লাইফ। ৩ নম্বর রানী কি বলেছিল আপনাদের মনে আছে? পাগল নাকি? আমি কেন যাব? আমি বরঞ্চ দুসরা শাদি করে নেব। কেন বলেছিল বলুন তো? এই যে মেটেরিয়ালিস্টিক একটা লাইফ না, এই যে মোবাইল ফোন, জামা কাপড়, বৈভব, গয়না গাটি, এগুলো আমি আজকে আমার আজ মৃত্যু হয়ে গেলে কাল সেটা অন্য কারোর হাতে চলে যাবে। তো সুতরাং এটাও তো থাকবে না, আমি তো সাথে করে নিয়ে যাব না। ২ নম্বর রানী, যিনি ওনাকে ভীষণ বুদ্ধি দিতেন রাজনীতিতে, পলিটিক্সে রাজত্ব চালাতে, আমাদের ফ্যামিলি, ফ্রেন্ডস, আমাদের কাছের লোকেরা। যিনি বললেন, "আমি আপনি মারা যাবার পর শ্রাদ্ধ শান্তি করে দেবো।" তো ওনারাও আমাদের সেই শ্মশান ঘাটটুকুই যাবেন। তারপরে এসে আমাদের শ্রাদ্ধ শান্তি করে কিছুদিনের মধ্যে সময়ের আবহমান কালের সাথে, সাথে আমাদেরকে ভুলে যাবেন। আর ১ম রানী কে বলুন তো? হ্যাঁ, ১ম রানী হলো আমার ভেতরের আমি, আমার ভেতরের আত্মা। আর তার কথাই আমরা সবসময় ভুলে যাই যে তাকে কি করে সুন্দর করে রাখতে হবে, তাকে কি করে সাজিয়ে রাখতে হবে, তাকে কি করে ভালো রাখতে হবে। আমরা ওই সু ১ম রানী মানে যার সাথে আমার জন্ম হয়েছে সেই আ আমার টাকেই আমি ভুলে যাই। কিন্তু সেটা তো উচিত নয়। আমাকে সবসময় তাকে এনরিচ করতে হবে। আমার আমিকে, আমার আত্মাকে এনরিচ করতে হবে। তবে গিয়ে আমি ভালো থাকবো। সে তো আমাকে শেষ যাত্রা পর্যন্ত সে আমার সাথে থাকবে। তো এই গল্পের মাধ্যমে এটাই বোঝা যায় আমাদের ইহকালে যা, যা আছে সব একদিন হারিয়ে যাবে। শুধু থেকে যাবে আমার ভেতরের আত্মা। তাই এই আত্মাটাকে সুন্দর করার জন্য আমার মধ্যে ভালো জিনিসকে ভরে রাখতে হবে। ভালোবাসায় থাকতে হবে। ভালোবাসলে তবেই ভালোবাসা আসবে। সেইজন্য সকলে ভালোবাসায় থাকুন, ভালোবেসে থাকুন, ভালোভাবে থাকুন। নিজেকে আরো বেশি ভালো রাখার চেষ্টা করুন। নিজেকে অনেক বেশি ভালোবাসুন। নিজের অন্তরটাকে অনেক বেশি সুবাসে, অনেক বেশি ভালোত্বে ভরিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।